প্রতিবেশী হিসাবে ভারতকে আমরা অস্বীকার করতে পারবো না, কিন্তু অবন্ধুসুলভ আচরণ থেকে তারা যাতে বিরত থাকে এটা আমরা বরাবরই বলে আসছি। সরকারি হাই কমিশন হামলার শিকার হয়েছে, ওখানে সম্পদ বিনষ্ট করেছে, ওখানে পতাকা পুড়িয়েছে, এইসব অবমাননার আমরা বিচার দাবি করছি। পাশাপাশি ভারতীয় যে একপেশে মিডিয়া বাংলাদেশের জনগণের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য তারা চেষ্টা করছে। এগুলো যাতে ভবিষ্যতে বন্ধ হয়, এরকম উস্কানিমূলক বক্তব্য যাতে আর না দেয়, এবং প্রতিবেশী হিসাবে ভারতকে আমরা অস্বীকার করতে পারবো না, কিন্তু অবন্ধুসুলভ আচরণ থেকে তারা যাতে বিরত থাকে এটা আমরা বরাবরই বলে আসছি। যদিও দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত বিভিন্ন রকমের এই আগ্রাসন ভারত আমাদের উপর চালিয়ে আসছে। শুরু থেকেই তারা সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে, শুরু থেকেই বাণিজ্য বৈষম্যের নামে তারা অর্থনৈতিক আগ্রাসন চালাচ্ছে, এবং বর্ষা মৌসুমে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের উৎসমুখের নদীগুলোতে তারা যে বাঁধ দিয়েছিল এই বাঁধগুলো খুলে দিয়ে তারা আমাদেরকে বন্যা পানিতে ভাসিয়ে দিচ্ছে। তাদের জাতীয় দিবসে বাংলাদেশ থেকে বিভিন্ন সময় তাদেরকে শুভেচ্ছা জানানো হয়, কখনো ইলিশ পাঠানো হয়, কখনো জামদানি পাঠানো হয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা আমাদেরকে ফেলানির লাশ উপহার দেয়, তারা ফেন্সিডিল পাঠায়, তারা ইয়াবা পাঠায়, এবং ভরা মৌসুমে তারা বন্যার পানি দিয়ে আমাদেরকে তলিয়ে দেয়। আমরা চাই তারা বন্ধুসুলভ আচরণ করুক, এবং আমরা আরও বলতে চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কারো দয়ার দান নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1971 সালে শুধু ওই রিভল্ট বলেই ক্ষান্ত হননি, হাতে রিকয়েললেস রাইফেল তুলে নিয়েছিলেন, রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিলেন, শৌর্য বীর্য আর সাহসের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্বাধীনতার লাল সূর্যটাকে ছিনিয়ে এনেছিলেন। পাশাপাশি আমাদের প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান হাজার মাইল দূরে থেকেও বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে এই সংগ্রাম আমরা চলমান রাখবো ইনশাআল্লাহ।